শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর পেজ 163 এর গ নাম্বার অঙ্কে। এরকম একটা ফিগার দেওয়া আছে যে এ বি সি ডি একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজটা অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের মধ্যে আছে। মানে অকেন্দ্র বিশিষ্ট হচ্ছে একটি বৃত্ত, যে বৃত্তের উপরে হচ্ছে চারটি শীর্ষবিন্দু হচ্ছে এ বি সি ডি। তার মানে আমরা বলতে পারি একটা চতুর্ভুজ যদি একটি বৃত্তের উপরে, চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দু যদি বৃত্তের উপরে থাকে তাকে বলে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ। অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, আর এ বি সি ডি হচ্ছে আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এটা দেওয়া আছে। আর বইয়ের মধ্যে দেওয়া আছে আমাকে দুইটা কোণ দেওয়া আছে কোণ ডিবিসি, এটা দেওয়া আছে 55 ডিগ্রি। আর এটা দেওয়া আছে বিএসি, মানে আমাদের এখানে দেখা যাচ্ছে এ কোণের একটা অংশ 45 ডিগ্রি, আবার বি কোণের একটা অংশ হচ্ছে আমার 55 ডিগ্রি দেওয়া আছে। আমাকে বের করতে হবে কোণ বিসিডি সমান কত, কোণ বিসিডি মানে এই সম্পূর্ণ কোণটা বের করতে হবে। আচ্ছা, এই সম্পূর্ণ কোণটা বের করার জন্য আমাদের কি করতে হবে? আগে আমরা কি করব, আমরা ধরে নিই যে আমাদের এই অংশটুকু, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজ হইলে আমার এই কোণ বের করতে হবে। আমি যদি এই কোণটা বের করতে পারি, এখানে 45 ডিগ্রি দেওয়া আছে, এই 45 ডিগ্রি দেওয়া আছে, বাকি যেটা আছে এই অংশটা যদি বের করতে পারি তাহলে আমরা এই অংশটা বের করতে পারবো। কিভাবে? বৃত্তস্থ দুইটা চতুর্ভুজের যোগফল হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণটা যদি যোগ করি তাহলে আমরা পাবো 180 ডিগ্রি। চলো আমি এবার অঙ্কটা শুরু করি। কিভাবে দেওয়া আছে, কোণ ডিবিসি সমান 55 ডিগ্রি এবং কোণ বিএসি সমান 45 ডিগ্রি। এখন আমি কি করব, এখন করব যে একটা চাপ নিব। আমি লিখবো এখন চাপের নাম লিখবো সিডি। চাপের উপর দণ্ডায়মান, সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো হলো কি কি? বৃত্তস্থ কোণগুলো হলো, একটা হচ্ছে আমি চাপ নিলাম কত, সিডি চাপের নাম কি সিডি। তার মানে সি এর একটা প্রান্ত আইসা বৃত্তের যে বিন্দুতে মিলিত হয়েছে এবং সি এবং ডি দুটো জায়গায় মিলিত হয়েছে। যেমন এখন সি এসে মিলিত হয়েছে আমার কোন জায়গাতে, এই জায়গাতে এসে মিলিত হয়েছে, সি এসে মিলিত হয়েছে বি বিন্দুতে। আবার আমি চাপ নিলাম কি সিডি চাপের একটা প্রান্ত মিলিত হয়েছে বি বিন্দুতে, আবার আরেকটা প্রান্ত দিক থেকে এসে মিলিত হয়েছে আমার এই বি বিন্দু। তার মানে হচ্ছে এই যে কোণ, এই কোণটা হবে একটা বৃত্তস্থ কোণ। আমি প্রথমে লিখে দিয়েছি সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো হলো, তাহলে একটা কোণ হচ্ছে সি বি, মানে যেটাকে আমি বলছি ডিবিসি, যেটা দেওয়া আছে আমার এখানে ডিবিসি। বৃত্তস্থ কোণগুলো হলো কোণ ডিবিসি এবং কোণ ডিবিসি, আরেকটা হবে কোণ, আরেকটা হবে আমার এখানে কোণ ডিএসি, এই দুটো হচ্ছে বৃত্তস্থ কোণ। কিভাবে বুঝলাম? চাপের নাম হচ্ছে সিডি, তাহলে সি এর এক প্রান্ত এসে মিলিত হচ্ছে আমার এই বিন্দুতে, বি বিন্দুতে, দেখো বি বিন্দুতে মিলিত হয়েছে, আবার ডি এর প্রান্তটা এসে আমার এই বি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার একটা বৃত্তস্থ, এই চাপের আন্ডারে এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ ডিবিসি। আবার এই সি বিন্দু মিলিত হয়েছে এসে আমার এ বিন্দুতে, এই অংশতে, এই জায়গাতে মিলিত হয়েছে, আবার ডি এসে এই বিন্দুতে মিলিত হয়েছে। তার মানে এখানে একটা বৃত্তস্থ কোণ হবে। এখানে এই যে কোণ আর এই কোণ, এই দুইটা কোণ হচ্ছে আমার সিডি চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুইটা পরস্পর সমান, সুতরাং আমরা লিখতে পারি কোণ ডিবিসি সমান হচ্ছে কোণ ডিএসি সমান হচ্ছে 55 ডিগ্রি। কিভাবে লিখলাম? চাপ হচ্ছে সিডি চাপের উপর আমার কয়টা কোণ? বৃত্তস্থ কোণ, দুইটা বৃত্তস্থ কোণ, একটা বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা, আর একটা বৃত্তস্থ কোণ হচ্ছে এটা। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান থাকে, যার কারণে এটা একটা বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণ দুইটা সমান। আমরা কোণ ডিবিসি সমান লিখতে পারি কোণ ডিএসি, আবার ডিবিসি সমান দেওয়া আছে 55 ডিগ্রি, সমান লিখে দিলাম 55 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম। তাহলে আমার এই যে টোটাল কোণ, আমার এ কোণের একটা অংশ হচ্ছে 45 ডিগ্রি, আর একটা অংশ পাইলাম কত, আর একটা অংশ পাইলাম আমি 55 ডিগ্রি। সুতরাং কোণ এই জায়গাটা লিখব কোণ ডিএসি, কোণ ডিএবি। আচ্ছা দেখো, আমি সম্পূর্ণ এই কোণটা বের করতে চাই, তাহলে একটা হচ্ছে এতটুকু, আমি এটা কতটুকু পাইলাম 55 পাইলাম, এটা কিন্তু আমি 55 পাইলাম, এটা 55 পাওয়ার পরে আমি এটা কত পাইলাম, এটাও আমি পাইলাম 55। তাহলে টোটাল কোণটা কত হইলো? কোণ ডিএবি, টোটাল কোণ হচ্ছে ডিএবি। এখানে একটা অংশ হচ্ছে এইটা, একটা অংশ হচ্ছে, তাহলে ডিএবি সমান লিখতে 45 ডিগ্রি প্লাস হচ্ছে 55 ডিগ্রি। তাহলে দুইটা যোগ করলে হবে তোমার 100 ডিগ্রি। আবার আমার বের করতে হবে এই কোণের মান, এই কোণটা টোটাল কোণটা কত। তাহলে এই কোণটা করার জন্য আমি এইটা পাইলাম আর এটা পেলাম, যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এখন লিখবো
এ বি সি ডি, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ বলে, বৃত্তস্থ চতুর্ভুজ বলে। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজ হলে বিপরীত কোণ দুইটা যোগ করলে হবে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ ডিএবি, আমরা লিখতে পারি কত, কোণ ডিএবি, কোণ ডিএবি প্লাস কোণ বিসিডি, বিসিডি সমান হচ্ছে 180 ডিগ্রি। এভাবে লিখলাম। এবিসিডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ হলে তাদের যে বিপরীত দুইটা কোণ থাকে, যেমন বিপরীত সি কোণের বিপরীত হচ্ছে এ কোণ, আবার বি কোণের বিপরীত হচ্ছে ডি কোণ। আমি যেহেতু এটা সম্পূর্ণ কোণটার মান জানি, তাহলে এটা আমি বের করতে পারবো। দুইটা মিলে যোগ করলে হবে আমার 180। এবার ডিএবি, ডিএবির মান আমি কত বের করছি, ডিএবির মান বের করছি আমি এখানে কত, ডিএবির মান বের করেছি আমি 100 ডিগ্রি। তাহলে আমি এটা বসাই দেবো, এটা হচ্ছে 100 ডিগ্রি। কোণ বিসিডি, কোণ বিসিডি সমান হবে তোমার 180 ডিগ্রি। এবার আসো, আমি এখানে কোণ বিসিডি যদি বের করতে চাই, তাহলে কোণ বিসিডিটা থাকবে, আর এখানে আছে 180 ডিগ্রি, এটা থেকে বাদ যাবে আমার 100 ডিগ্রি। যেহেতু এদিকে প্লাস আছে, এদিকে গেলে আমার এটা মাইনাস হয়ে যাবে। তো এখান থেকে লিখতে পারি কোণ বিসিডি, কোণ বিসিডি সমান হচ্ছে আমার 80 ডিগ্রি। আমাদেরকে বের করতে বলেছিল কোণ বিসিডি সমান কত, কোণ বিসিডি সমান হচ্ছে 180 ডিগ্রি থেকে আমি 100 ডিগ্রি বাদ দেওয়ার পর শুনলে 80 ডিগ্রি থাকছে।